হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ফাইনালের পড়াগুলো শুরু করতে যাইতেছি। সেটা হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। এটা আমাদের ফার্স্ট টপিক। তো চলুন শুরু করা যাক। তো মেথড হচ্ছে এটা লজিক কি আসলে? দ্য কোর আইডিয়া ইজ টু গেস আ ফর্ম ফর ওয়াই পি লুকস লাইক আর অফ এক্স অ্যান্ড ইটস ডেরিভেটিভস। ওকে, সো এটা পরে বোঝা যেতেছে না, কিন্তু একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে। লাইক d square minus 3d plus 2 into y 2x cube 9 minus 9x square plus 6x। তো আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে আমরা yc কে ফাইন্ড করব। আমরা yc ফাইন্ড করে এটির মধ্যে শিখছি কিভাবে ফাইন্ড করতে হয়। প্রথমে হচ্ছে এইটাকে d কে m মানে d কে m দ্বারা রিপ্লেস করতে হয়, তারপর হচ্ছে সেটা সমাধান করতে হয় ফ্যাক্টরাইজেশন করে। তারপরে সেই সমাধান অনুসারে ওই c1 বসাইতে হয়, তারপর e টু দি পাওয়ার যেটা রুট বের হইলো সেটা, তারপরে এটা। তবে হচ্ছে এটা কি হইতে হবে, আমাদের রিয়েল রুটস হইতে হবে। যদি মানে ইমাজিনারি হয় তাহলে হচ্ছে e টু দি পাওয়ার সরি e টু দি পাওয়ার বিটা এক্স, তারপরে হচ্ছে এখান থেকে তারপর আর কি করতে হয়, তারপর এখানে হচ্ছে সাইন কস দিতে হয়, কস আলফা, সরি এটা আলফা, এটা আলফা আর এটা বিটা, বিটা এক্স c1, তারপরে এখানে প্লাস দেন c2 সাইন বিটা এক্স। তো এভাবে করে সলভ করতে হয়। তো যাই হোক, এটা আমরা শিখে গেছি আগের ভিডিওগুলোতে, মানে সেটা আমি দেখাইছি। তো এখানে হচ্ছে আমরা ওয়াই সেভেন ডিরেক্টলি বের করতে হবে আমাদের, কারণ অত সময় নেই, কারণ এক একটা ম্যাথে অনেক বড় বড়। তো ফর্ম অফ দ্য গেস, আমাদের এটা গেস করতে হবে ওয়াইপি কিরকম ফর্ম হতে পারে। এখন এই গেসটা আমি কিভাবে করলাম, রাইট? তো এখানে দেখেন আমরা হচ্ছে এম প্রাইমের ভ্যালু হচ্ছে 0 0 0 পাইছি। এটা কোথা থেকে পাইছি যদি একটু খেয়াল করেন, তো এই যে সরি, তো এই জায়গায় দেখেন এম প্রাইমের 4টা জিরো, তো এটা কোথা থেকে পাইলাম? এই যে দেখেন এটা, এই রাইট সাইডটা দেখেন 2x³ আছে না? উম, যদি দেখেন x³ আছে, মানে এখানে কিউব আছে, মানে আমাদের যে সর্বোচ্চ পাওয়ার যত আছে, ধরেন এখানে x³ না রেখে এরকম আসলো যে 4, এখানে ধরেন ধরেন এই জায়গাতে আমার এরকম আছে 4x⁴ মাইনাস 3x, এরকম কিছু একটা থাকলো। এখন এই জায়গার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার কত? এই পুরো ইয়ের মধ্যে, ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এই 4, তাই না? আচ্ছা, সর্বোচ্চ পাওয়ার 4, তাহলে হচ্ছে এখানে কি হবে? আমাদের সর্বোচ্চ পাওয়ার যদি 4 হয়, তার মানে এখানে 0 আমরা 5টা নিব, 5টা নিব। এইটাই হচ্ছে লজিক। ঠিক আছে? এটা আমাদের ধরে নিতে হবে। ওকে, এম প্রাইম। তো 0 হচ্ছে আমরা 5টা নেব। তো এইটাই হচ্ছে আর কি কথা, যে এখানে 3টা আছে, সেজন্য আমরা এখানে 4টা নিছি 0। তো 0 নেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু এটার সাথে কে কি হইলো? এটা কে আমি হচ্ছে a x³ মানে এখানে হচ্ছে আমি ফার্স্টে a প্লাস b প্লাস c প্লাস d লিখবো। অর্থাৎ যতগুলো 0 আছে ততগুলো হচ্ছে আমরা কনস্ট্যান্ট করে লিখব, মানে a প্লাস b প্লাস c, মানে সহগগুলো আর কি আমি সাজিয়ে নিব। নেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে x⁴, x⁴, x² এরকম করে সাজাবো। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে 0 পাইতেছেন এবং এইখান থেকে আমরা কি কি পাইছি? 1 পাইছি, কমা 2 পাইছি। এই যে এইগুলা সমাধান করে 1, 2 পাইছি না? এখন 1, 2, এর সাথে কি 0 0 ওভারল্যাপ করতেছে? অবশ্যই না। যদি না করে তাহলে এখানে আমার কোনো মানে এক্সট্রা এক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ওভারল্যাপ করলে তাহলে করতে হইতো। আচ্ছা, এবার ডিফারেনশিয়েট অ্যান্ড সাবস্টিটিউশন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে এটা আছে না, এই x³ হলে যে 0 0 হইছে এবং আরো কিছু কিছু কন্ডিশন আছে, ওইটা হচ্ছে কোনো এই সামনে কোনো এক টপিকের মধ্যেখানে আমি নোট করছি, নোট করে রাখে দিছি, ওইখানে আপনি গিয়ে পাবেন। ওকে, তো আপনি দেখতে থাকুন ভিডিও পুরোটা, তাহলে হচ্ছে মানে প্রত্যেকটা প্লে লিস্টের যতগুলো ভিডিওস আছে প্রত্যেকটা দেখতে থাকেন, একটা সময় পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ডান। এবার হচ্ছে ডিফারেনশিয়েট করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কাকে ডিফারেনশিয়েট করব? এই যে এইটাকে ডিফারেনশিয়েট করব। তারপরে ডিফারেনশিয়েট কয়বার করব? 2 বার করব। ওকে, 2 বার ডিফারেনশিয়েট করব। ঠিক আছে? 2 বার ডিফারেনশিয়েট করার পরে আমরা কি করব? সাবস্টিটিউট করব। কার সাথে সাবস্টিটিউট করব? এই যে এখানে যেটা ছিল এই রাশির সাথে। এখন 2 বার ডিফারেনশিয়েট করার কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখেন ডি স্কয়ার আছে। যদি ডি কিউব থাকতো তাহলে কয়বার করতাম? 3 বার ডিফারেনশিয়েট করতাম। এটাই লজিক। তো এখানে যেহেতু আমাদের 2 বার আছে,
তারপর -3d আছে, সুতরাং আমার একবার ডিফারেন্সিয়েট তো করতে হইলো, এইখানে আমি রিপ্লেস করব। তারপর হচ্ছে ডি স্কোয়ারকে মানে কি আমার ২ বার ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর এই জায়গায় রিপ্লেস করব। আচ্ছা, রিপ্লেস করার পর আমরা হচ্ছে এরকম একটা সমীকরণ পাইতেছি। ওকে, এবার হচ্ছে আ এখানে আসি। তো 2x³ এটা কি করছি? জাস্ট হলো বিস্তার করছি। বিস্তার করে যোগ বিয়োগ করছি ছোটখাটো করে। তারপর হচ্ছে একটা ফরম্যাটে নিয়ে আসছি। ওকে? এখন হচ্ছে এটা সমান কি আমরা জানি 2x³ 9 x² প্লাস 6x এটা কোত্থেকে পাইলাম? এই যে এখানে দেওয়া আছে রাইট সাইডে। রাইট সাইডে অ্যাজ ইট ইজ রেখে দিছি আমি। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে ইকুয়েট কোএফিশিয়েন্ট। ইকুয়েট বলতে কি বোঝায়? অর্থাৎ সহগ সমকৃত। মানে বাংলা ভাষায় সহগ সমকৃত করা। তো এখানে হচ্ছে আমরা সহগ সমকৃত কি করছি? এক্স কিউবের সহগ সমকৃত করলাম কার সাথে? এখানে কয়টা এক্স কিউব আছে? এই যে এক্স কিউব আছে। তার মানে 2a ইজ ইকুয়ালস টু 2, তার মানে a ইজ ইকুয়ালস টু 1। তারপর এক্স স্কোয়ার কার সাথে আছে? এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে সহগ কে 9 -9, তাহলে হচ্ছে 2b - 9 ইজ ইকুয়ালস টু -9, তাহলে আসলে b ইজ ইকুয়ালস টু 0। তো এভাবে করে আমরা a b c এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? a b c এর মানটা পাওয়া যাওয়ার পরে তারপর আমরা কি করব? আমরা হচ্ছে রিপ্লেস করব এই যে এখানে। এখানে একটু দেখেন, আমি স্টেপ বাই স্টেপই দেখাই। যে ফার্স্ট অফ অল আমরা এখানে কনস্ট্যান্ট টার্মও নিছি, যাই হোক। তারপরে yp সমান ax³ আর yp সমান 1 ইনটু x³ ইজ ইকুয়ালস টু x³। ওকে? কোত্থেকে পাইলাম এটা? এই যে yp এখানে। এখানে বাকিগুলা কি ছিল? এটাও 0 ছিল, এটাও 0 ছিল, এটাও 0 ছিল। তো আমি যদি এখানে 0, 0 বসাই, b এর মান 0 বসাই, c এর মান 0, d এর মান 0, বাকি থাকে কি? a। এখন a তো 1, তার মানে হচ্ছে শুধুমাত্র yp এর ভ্যালু কত? x³। তো এভাবে করে আমরা yp বের করতে পারি। এবার হচ্ছে আমরা জেনারেল সলিউশন লিখতে পারি yc প্লাস yp। তারপর হচ্ছে আমরা এই সমীকরণটা পাবো। ওকে? দ্যাটস ইট। তো আশা করি আপনার আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট বুঝতে পারছেন। এর পরের টপিক হচ্ছে আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটার। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।